সুন্দর এই হুডিটা আমি কোথা থেকে নিয়েছি আর এনেই আমি শ্যুট করা শুরু করে দিলাম। আর আমার চুল পড়ার জন্য আমি কি তেল ইউজ করি আর কোথায় গিয়েছিলাম আর আজকে আমি কি রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে সব কিছু নিয়ে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। সারাদিন কি করলাম আজকে তাই নিয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সকাল সকাল চলে এলাম এক গাধা সুতিং জেল দেওয়ার জন্য। আর এই জেলটা হচ্ছে পানি থাকতে হয় মুখের মধ্যে, তখনই দিতে হয়। তো আমি মুখটা ধুয়ে এরপর হচ্ছে জেল দিচ্ছি। এই যে জেলটা দিচ্ছি আমি কিন্তু সব সময় দিই না, যখন আমি যেটা হাতের কাছে পাই সেটাই দিই। আমার কোনো স্কিন কেয়ারের কোনো রুটিন নাই, যেটা ভালো লাগে সেটাই ইউজ করি। এরপর আমি চা করার জন্য চলে গেলাম। এরপর আমি ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছিলাম আমার জন্য। এখানে 2টা ডিম অমলেট করে নিলাম আর একটু চা করে নিলাম। আমি হচ্ছে এটা ব্রেড দিয়ে খাবো। সো এরপরে সব কিছু নিয়ে আমি টেবিলে চলে গেলাম। আর টেবিলে বসে এই যে দেখেন আমার অবস্থা একদম ফকিন্নির মতো। তারপর এই যে খালা হচ্ছে এখানে ঘর মুছে নিচ্ছিল, উনি অন্য কাজ করে ঘর মুছে নিচ্ছিল। আমি এখানে খাটের উপরে বসে বসে মোবাইল টিপছি আর ওনার সাথে কথা বলছি। তারপর আমি চলে গেলাম কিচেনে। আজকে আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে দেখাবো। শীতকাল যেহেতু আসছে, অনেকে তো এটা খেতে পছন্দ করেন। সো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছিলাম, তারপর দিলাম আদা রসুন পেস্ট, তারপরে দিলাম লবণ, এরপরে দিলাম হলুদ গুঁড়ো, এরপরে মরিচ গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো মতো এখন মেখে নিচ্ছি। আর এরপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ব্যাস এগুলোকে কষানো স্টার্ট করব। আর অনেকক্ষণ জাল করে নেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ আসলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে তারপরে যে চিংড়ি মাছের মধ্যে সব মশলা ঢুকে আর কি, তো সেজন্য আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি লাউটা দিয়ে দেব। এই যে এখন হচ্ছে লাউটা দিয়ে দিলাম আর একটা টমেটো কেটে দিলাম, একটা না 2টা টমেটো কেটে দিয়েছি। এখন এগুলোকে ভালো মতো মিক্স করে নেব। এরপর এটাকে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর এই যে দেখেন গটগট করে হয়ে যাচ্ছে আমার চিংড়ি মাছ আর লাউ। আসলে সত্যি বলতে খুব মজা হয়েছিল, আমি নিজে প্রশংসা একটু নিজে করছি আর কি। খুব মজা হয়েছিল, সত্যি কথা বলতেছি। তো আর লাউটাও একদম কচি ছিল। তো এরপরে এই তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি তখনও কিন্তু কোনো পানি অ্যাড করিনি। সো এই যে চিংড়ি মাছ আর লাউ দেখেন ঘটঘট করে হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর কিছুক্ষণ এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো নেড়ে ছেড়ে। এই যে আমি ধনে পাতা এরপরে কিন্তু হয়ে আসছে, আর আমি তো ধনে পাতা কেটে দিয়ে দিয়েছিলাম। তো এখন এটাকে আমি কিছুক্ষণ গটগট করে নিয়ে এরপরেই তো দেখেন কেমন হয়েছে, জানাবেন কিন্তু আপনাদের কেমন লেগেছে আমার লাউ রান্নাটা। তারপর আমি একটু বের হয়েছিলাম, দুপুরবেলা বের হয়েছি, কারণ সকালবেলা বের হলে বাজারে ঢুকা যায় না। তো আমি এসেছি স্বপ্নতে, আমি একটা এখান থেকে কম্পোট নেব। আমি গত বছর একটা নিয়েছিলাম, আমি সেটা আপনাদেরকে দেখিয়েছি। এই বছরও একটা নেব। তো এই বছর আমি দেখার জন্য তাদের এগুলো দেখছিলাম, কিন্তু গত বছরের তুলনায় এই বছর একটু দাম বেশি। আর তখনকার থেকে এখনকার এগুলো আমার ভালো লাগে নাই। আগের কাপড়টাও ভালো ছিল এবং চারপাশটা যে সেলাই করছিল সেলাইটাও মজবুত ছিল আর ভালো ছিল। এই বছর কেন জানি ধুমধাম করে দিয়ে দিছে। এরপর আমি ওষুধ ফার্মেসিতে গেলাম আর ওষুধ নিলাম। আচ্ছা, আমি আপনাদেরকে কি নিচ্ছি সেটা বাসায় গিয়ে দেখাবো। সব কিছু তো ভিডিওতে দেখাই না, তারপরেও কিছু মানুষ আমার পেছনে লেগে থাকে। এই যে এই কম্পোর্টটা নিয়েছি আমি স্বপ্ন থেকে। তারপর আমি হচ্ছে একটা হুডি নিছি। এই যে হুডিটা দেখেন কি সুন্দর সুন্দর না, আমি ফার্স্টে কিন্তু আমার ভিডিও অ্যাড করে দিছি। এরপর আমি এখন আপনাদেরকে চুলের জন্য দেখাই। চুলের জন্য আমি এই 2টা তেল ইউজ করতেছি বর্তমানে। আমার চুল প্রচন্ড পরিমাণে ঝরে যাইতেছে, চুল পড়তেছে যে কি বলবো আপনাদেরকে। খুবই বাজে অবস্থা আমার চুলের। চুল নিয়ে বেশি ঢং করি। আর এইবার চুলের একটা ট্রিটমেন্ট করেছিলাম, চুলটা একদম ভালো হয় নাই, মেডিসিনটাই ভালো দেয় নাই, এই জন্য হচ্ছে চুলের খুব বাজে অবস্থা। তো আমার চুল একদম ঝরে যাইতেছে, চিউনি বসানো হয়ে যায় না, চুলের এমন অবস্থা। তো এখন আমি এইগুলো ইউজ করে আপনাদেরকে দেখাই। সো আমি এখান থেকে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু 2টা তেলে ইউজ করেছি। আজকে জুই তেলটা ইউজ করতেছি রাতের বেলা। এটা ইউজ করে আমি সকালবেলা শ্যাম্পু করে ফেলবো, এটা তো সবসময় আপনারা জানেন। এরপর আমি তো তেল দিয়ে নিচ্ছি। এই আর কি আমার অবস্থা, সারাদিনের কাজকর্ম নিয়ে টুকটাক সব কিছু নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম, ব্লগ ভিডিও। আপনাদের কেমন লেগেছে জানাবেন কিন্তু। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে গাইস অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এতে আমি খুব খুশি হব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।